বৃষ্টি তো চলেই আসছে। আসলে আয়োজক এই ফাউন্ডেশন এনাদের তো কোনো কমতি ছিল না আল মুসলিম ফাউন্ডেশনের। মনে করেন মাহফিল সুন্দরভাবেই সমাপন হইতো, কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হইল না, তাহলে গোটা পরিশ্রমটা বৃথা চলে যাইতো, ঠিক না? যদি আল্লাহ তাআলা কবুল না করতেন তাইলে পরিশ্রম বৃথা। আর হয় নাই। ঝড় বৃষ্টি এগুলার সাথে মানুষের নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা নাই। এগুলা পরিচালনা নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে? আল্লাহ তাআলার হাতে। এখন প্রোগ্রামটা যুবক তরুণেরা আল মুসলিম তরুণ ফাউন্ডেশন বয়সের যারা ছিল তাদের চাইতে যুবক তরুণ কিশোর যারা ওই মক্কায় কাফেরদের শত জুলুম নির্যাতন নিপীড়নের পরেও যুবক তরুণ কিশোরেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে শিরক ছেড়ে ঈমানের পথে আসছে। এজন্য ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তরুণ যুবকদের অবদান অপরিসীম। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যুবক তরুণদের অবদান অপরিসীম। শুধু তাই না, ১৫০০ বছর পরেও এখনো যদি আমাদের মুসলিম তরুণ যুবকেরা ইসলামের পথে পরিচালিত হয়, কোনো অশ্লীল কোনো ধরনের পাপাচার অনাচার থেকে সমাজকে মুক্ত করতে চায়, তাহলে ১৫০০ বছর পরে এখনো তরুণ যুবকদের দ্বারা এইটা যতটা সহজ, বৃদ্ধদের দ্বারা এতটা সহজ নয়, ঠিক কিনা বলে? যেমন আপনাদের এই তরুণ যুবক যারা আছে এরা অনেক উৎসাহের সাথে এই আয়োজন করছে, তাদের কর্ম উদ্দীপনা অন্যরকম। ভাই তো আছেন সাথে 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 শুনতেছিলাম তরুণ যুবকদের কল্যাণে বাংলাদেশের মধ্যে যত বড় বড় বাউল গান আছে, যদি জেলা হিসাব করা হয় টাঙ্গাইল জেলা ১ নম্বরে, ঠিক না? ১ নম্বরে। এই জায়গায় এখনো অনেক অঞ্চলে হয়তো আছে যে প্রায় দিন রাতেই রাতভর বাউল গান চলে, আছে না নাই? আছে। এইরকম একটা এলাকার মধ্যে যুবক তরুণদের উদ্যোগে, মুসলিম যুবক তরুণদের উদ্যোগে বিবাহ বাড়িতে গান হবে না, এই ব্যাপারে এলাকার মানুষ ঐক্যবদ্ধ আছে। এটা তরুণ যুবকদের কল্যাণে হয়েছে। কাজ যদি মনে করেন এটার একটা কাজও আপনি ধরেন সামনে, যে একটা গান বন্ধ করেছে, এটা যেন তেন কাজ না। অনেক জায়গায় অনেক মসজিদের সভাপতি, গতকালের ঘটনাই সম্ভবত ঢাকাতে এক জায়গায় এক দলের নেতা, উনি এক মসজিদের সভাপতি, মুখে দাঁড়িয়ে আছে, ওনার বাড়িতে বিবাহকে কেন্দ্র করে ডেক সেট বাজতেছে, গান চলতেছে উচ্চ আওয়াজে, নামাজেরও অসুবিধা হচ্ছে, ওনারে বলতে মানুষ ভয় পাইতেছে। এখন ২ জন আলেম ওনার বাড়িতে গিয়ে গান বন্ধ করার কথা বলছে, আবারও বলছে আপনি সম্মানিত মানুষ, মসজিদের সভাপতি, আপনি যদি এটা করেন এটা আরো বেশি খারাপ দেখা যায়। ২ জন মুফতি সাহেব গিয়া যখন বলছে, উনি তাদেরকে অপমান করছে। তার মানে চিন্তা করে দেখেন, মসজিদের সভাপতি, তার বাড়িতে বিবাহ উপলক্ষে গান বাদ্য বাজতেছে, মুফতি সাহেব বুঝাইতে গেছেন, কারণ হুজুরদের তো পাওয়ার খাটানোর কোনো অবস্থা নাই, তারা হয়তো অনুযোগ অনুরোধ করে কথাগুলো বলছে, কিন্তু এরপরেও তাদের সাথে উনি খারাপ আচরণ করছেন। আর এই ধরনের একটা কাজ এই তরুণরা যুবকরা মিলে এলাকার মধ্যে বিবাহ হবে, গান বাদ্য বাজতে পারবে না, এই যে একটা উদ্যোগ, অন্যান্যগুলো থাকলো এক পাশে, এটা কত বড় এক খেদমত। এখন দেখুন, সেজন্য আমাদের যুবকরা যদি দিনমুখী হয়ে যায়, মুরব্বীরা যদি যুবকদেরকে উৎসাহ প্রদান করে, তাহলে দেখবেন তাদের দ্বারা সামাজিক কাজ, খেদমতে খালক, মানুষের সেবা, সাথে সাথে দ্বীনি কর্মকাণ্ডগুলো আরো সুচারু এবং সুন্দরভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এজন্য এই যুবকদের সাথে আমাদের থাকা দরকার। নৌকা বাইচ তো আপনারা দেখছেন, দেখেন নাই? নৌকা বাইচ, নৌকা বাইচের মধ্যে বৈঠা বাড়ি মারে সবাই, আর একজন পিছনে দাঁড়ায় থাকে, বলে ওই লোকটা নৌকায় বৈঠা মারে না ঠিক, কিন্তু এই বাইচ যারা বৈঠা যারা চালায়
এদের উদ্দীপনা, এদের আগ্রহ, স্পিরিট বাড়ানোর জন্য ওই দাঁড়ায় থাকা লোকটার অনেক বড় একটা ভূমিকা থাকে। এজন্য যুবক তরুণ যারা আছে এদেরকে যদি মুরব্বীরা শুধু একটু সাহস দেয়, হিম্মত দেয়, একটু তাদেরকে উৎসাহ প্রদান করে, আশা করা যায় যুবক তরুণদের দ্বারা এর চেয়েও আরো বড় বড় খেদমত হবে ইনশাআল্লাহ। কারণ পরিবর্তন একসাথে সবার হয় না। হয়তো এই এলাকার পরিবর্তনকে সামনে রেখে পাশের এলাকার পরিবর্তন হবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে দেখবেন এদের দেখা দেখিতে অনেক পরিবর্তন আসবে আশেপাশের মানুষের। আর আমরা যারা তাদেরকে আগ্রহ, উদ্দীপনা, উৎসাহ প্রদান করছি, তারা করছে, আশা করা যায় তাদের এই সফলতার কারণে আল্লাহ তাআলা যারা উৎসাহ দিবেন তাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। আল্লাহ তাআলা যুবকদের এই খেদমত কবুল করুক, সকলে বলি আমিন। আমরা সংক্ষিপ্ত দোয়া করে দিই, দুরূদ শরীফ পড়ি। বৃষ্টি নেমে গেছে অনেক জোরে, হ্যাঁ, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন আজকের আয়োজন আপনি কবুল আর মঞ্জুর করে নেন। বিশেষ করে যুবক তরুণ যারা আছে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলামিন। আবহাওয়ার নিয়ন্ত্রণ আপনার হাতে। আয় আল্লাহ, আপনি যদি কবুল করেন তাহলে এই আয়োজন কামিয়াব। রব্বুল আলামিন খাস করে এই আয়োজন সফলতার জন্য যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। খাস করে মালিক যুবক তরুণদের কবুল করে নেন। আয়োজন কামিয়াবির জন্য দেশ ও প্রবাস হতে যারা সহযোগিতা করেছে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন। খাস করে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে দেন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শাহীদ আছে, আয় আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। এই ফাউন্ডেশন কবুল করেন রব্বুল আলামিন। দ্বীনের খেদমত, সামাজিক খেদমত যথাযথভাবে তাদের দ্বারা করার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আয় আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে মালিক আপনি জান্নাতের ফয়সালা করে দিয়েন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া, নেক আশা আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলামিন। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কখন ডাক চলে আসে বলা যায় না। যথাযথভাবে আপনার গোলামি করার তৌফিক দিয়েন। খাস করে ফিলিস্তিনের গাজার মজলুম মুসলমানদের হেফাজত করেন রব্বুল আলামিন। তামাম দুনিয়ার যেখানেই মুসলমানেরা নির্যাতিত আল্লাহ আপনি মজলুম মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদের মধ্যে ঐক্য দান করেন। একে অপরের প্রতি হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা আল্লাহ আপনি বাড়ায়া দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে পরিশুদ্ধ হৃদয় দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের সকল প্রকার কল্যাণ দেন, সব কল্যাণ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়ফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.